সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের আজকেও কথা বলবো সমসাময়িক কিছু বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ এবং চীন বিষয় নিয়ে। আমরা ইদানিং খুবই শুনতে পাইতেছি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে চীন ইনভাইট করেছে এবং তাকে নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠাতে চাচ্ছে। এর কারণ কি? এর মূল কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তিস্তা চুক্তি। আমরা বিগত 2006 এবং 2001 সালেও এই তিস্তা চুক্তির কথা চীনের সাথে আমরা শুনেছি যে চীনের সাথে এই চুক্তি সম্পূর্ণ হবে। এই চুক্তি সম্পূর্ণ হয় নাই, না হওয়ার পিছনে কারণও আছে। মেইন কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং শেখ হাসিনা সরকার। এই তিস্তা চুক্তি চীনের সাথে হলে সেটা হচ্ছে ভারতের বিপরীতে যাইতো বা ভারতের ক্ষতির দিক হয়তো, ভারত চাপের মুখে থাকতো। এই কারণে হচ্ছে ভারত সরকার শেখ হাসিনা সরকারকে এই চীনের সাথে তিস্তা চুক্তি সম্পূর্ণ করতে দেয়নি। তো এই বর্তমান আমাদের বাংলাদেশের সময় এসেছে এবং চীনেরও সময় এসেছে এই তিস্তা চুক্তি সম্পন্ন করার জন্য, এবং এই তিস্তা চুক্তি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে আমি যতটা মনে করি। এই তিস্তা চুক্তি হলে তিস্তায় যে প্রকল্পিত বাঁধ হবে সেই বাঁধ থেকে বাংলাদেশের এবং তিস্তা পাড়ের মানুষজন অনেক সুবিধা ভোগ করবে, এবং সেই সাথে তারা প্রতি বছর যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা রক্ষা পাবে, এবং প্রতি বছর যে তাদের ঘর বাড়ি ভেসে যায়, ধান চাল বা গরু ছাগল সবকিছু ভেসে যায়, সেখান থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় এবং একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে বাংলাদেশ। সেখান থেকে বাঁচবে বাংলাদেশ এবং তিস্তা পাড়ের মানুষ। এবং এই তিস্তা প্রকল্প সম্পূর্ণ হলে এই তিস্তা প্রকল্পিত যে বাঁধ দেবে সেই বাঁধের দুই তীরে অনেক উঁচু করে বাঁধ দেওয়া হবে, এবং সেখানে তিস্তা পাড়ের মানুষের বসত বাড়ি গড়ে উঠবে, যার ফলে তারা বন্যার হাত থেকে রক্ষা পাবে। এবং শুধু তারা যে বন্যার হাত থেকে রক্ষা পাবে তাই নয়, তারা হচ্ছে এখানে তিস্তা প্রকল্প হওয়ার পরে সেখানে পরিকল্পিত স্যাটেলাইট শহর হবে, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে, এবং সেখান থেকে তিস্তা পাড়ের মানুষরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং সেখান থেকে তারা তাদের কর্মসংস্থান যোগাতে পারবে, বা সেখান থেকে তারা আর্থিকভাবে উপকৃত হবে। এবং তার সাথে থাকছে এই তিস্তার যে প্রকল্পিত বাঁধ দেওয়া হবে, এই বাঁধে হচ্ছে সুপরিকল্পিতভাবে সেখানে পানি সংরক্ষণ করা হবে, এবং সে পানি কৃষিকাজের জন্য ব্যবহার করা হবে, এবং সেখানে তিস্তা পাড়ের মানুষজন খুব স্বল্প ব্যয়ে এই সেচ কার্য পরিচালনা করতে পারবে। এবং সেই সাথে এই পানি পরিকল্পিতভাবে পানি আটকে রাখার কারণে সেখানে মৎস্য প্রকল্প থাকবে, সেই মৎস্য প্রকল্পের মধ্যে তার আশেপাশের মানুষ বা তিস্তা পাড়ের বা বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ সেখানে জেলে হিসাবে সম্পৃক্ত থাকতে পারবে, এবং সেখানে তারা অর্থ উপার্জন করতে পারবে। এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে। শুধু যে আর্থিকভাবে লাভবান হবে তা না, এই তিস্তা পাড়ে হচ্ছে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এবং সেখান থেকে বাংলাদেশ অর্থ উপার্জন করতে পারবে এবং আর্থিক দিক দিয়ে এগিয়ে যাবে। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটকরা আসবে সেখানে দেখার জন্য, এবং সেখান থেকে একটা অর্থ উপার্জন করবে বাংলাদেশ। এরকমের আরো অনেক কিছু থাকবে এই প্রকল্প বাস্তবায়িত হলে। শুধু যে এইসব সুযোগ সুবিধা পাবে তা না, এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে, এবং চীন অলরেডি বাংলাদেশের জন্য তাদের হচ্ছে বাণিজ্য সেটা উন্মুক্ত করে দিয়েছে। বাংলাদেশ চাইলে যে কোনো পণ্য যে কোনো সময় তাদের কাছ থেকে কিনতে পারে খুব স্বল্প মূল্যে এবং খুব কম ভ্যাট ট্যাক্সের মধ্য দ্বারা। তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে, এবং তারা আর্থিক সহযোগিতা সহ নানা ধরনের সহযোগিতা করে থাকবে। সেই সাথে হচ্ছে সামরিক সরঞ্জাম বা অস্ত্র বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকবে। তো আশা করি এই তিস্তা চুক্তি সম্পূর্ণ হলে বাংলাদেশের জন্য খারাপ হবে না, বাংলাদেশের জন্য খুবই সুফল বয়ে আনবে। এবং সেই সাথে হচ্ছে বাংলাদেশে যে প্রতি বছর বন্যায় কবলিত হয়, ভারতরা অবৈধভাবে পরিকল্পনা ছাড়াই পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশের বারবার ক্ষতি করে, সেটা থেকে মুক্তি পাবে। তো আজকে এই মুহূর্তে শেষ করলাম, আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।